নমস্কার বন্ধুরা, আগামীকাল 6 মে সুপ্রিম কোর্টে কি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে চলেছে মহার্ঘ ভাতা নিয়ে? একদিকে যেমন গুরুত্বপূর্ণ অফিস রিপোর্ট জমা পড়েছে, অন্যদিকে রাজ্য সরকার আবার শুনানি স্থগিতের আবেদন করেছে। কি আছে সেই রিপোর্টে, আর কেনই বা রাজ্য সরকার সময় চাইছে? আজকের এই প্রতিবেদনে সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওটাতে এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্রথমেই জানাই যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে উল্লেখ আছে যে বিচারপতি মাননীয় ইন্দু মালহোত্রার কমিটি তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছে। এর মানে হলো বকেয়া ডিএ সংক্রান্ত আর্থিক হিসেব নিকেশের একটা বড় অংশ আদালতের হাতে পৌঁছে গেছে। এছাড়াও আদালত অবমাননার যে 6টি মামলা এবং একাধিক বিবিধ আবেদন ছিল, সেইগুলোকেও কালকে শুনানির জন্য ট্যাগ করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ আইনি দিক থেকে কালকের দিনটি কর্মচারীদের জন্য অত্যন্ত আশাপ্রদ। রাজ্য সরকারের যে স্টের আর্জি, কিন্তু ঠিক এই সময়েই রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বড় মোড় এসছে। রাজ্যের আইনজীবী কুণাল মেমানি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কাছে আবেদন করেছেন যাতে 6 মে শুনানি অন্তত 3 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে দেখানো হয়েছে যে রাজ্যের প্রশাসনিক রদবদল এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া। রাজ্য বলছে এই মুহূর্তে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশের অভাব রয়েছে। এখন প্রশ্ন হলো যে আদালত কি এই আবেদন মঞ্জুর করবে, নাকি মনিটরিং কমিটির রিপোর্ট জমা পড়ায় শুনানি এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই মনে রাখতে হবে, নতুন সরকার গঠনের পর তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 45 দিনের মধ্যে পে কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের একটা বিষয় কিন্তু জনমানসে রয়েছে। তাই এই যে স্টে, এটা সাময়িক স্বস্তি হলেও আইনি চাপ কিন্তু রাজ্যের ওপর বজায় থাকছে। তবে এই মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ রইল যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো বিভ্রান্তিকর খবরে কান দেবেন না। অবশ্যই আগামীকালের শুনানিতে শেষ পর্যন্ত কি ঘটে, আদালত স্টে দেয় নাকি রায় ঘোষণা করে, তার আপডেট আপনাদের সামনে পৌঁছে দেব। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটার গুরুত্ব বুঝে আপনাদের সহকর্মীর কাছে শেয়ার করুন প্রচুর পরিমাণে, এবং যদি ভালো লাগে, যদি এই ধরনের খবর পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।